একটি আমাদের বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা দেখছি যে মিডিয়ার নিউজ করার ক্ষেত্রে নিউজের কাভারে বা হচ্ছে নিচে যেই বার থাকে সেই বারে আমরা একটি নির্দিষ্ট দলের মার্কায় ভোট দিন, তারপরে ওই দলের যেই নেমনিক সবার আগে বাংলাদেশ, এগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এর আগেও মিডিয়ার দলীয়করণ দেখেছি এবং মিডিয়ার দলীয়করণ হলে সেটার ফলাফল কী হয় সেটাও দেখেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে এই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, এটা আমরা প্রত্যাশা করব। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এই পুরো ইকোসিস্টেমের উপরে দাঁড়ায়। যদি ইকোসিস্টেম কোনো দিক থেকে বায়াসড হয়ে যায় তাহলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। এবং আমরা এটাও দেখেছি অত্যন্ত শঙ্কার সাথে যে বিভিন্ন মিডিয়া হাউসে সরাসরি দায়িত্বরত অবস্থায় আছেন এমন ব্যক্তিরা একটি নির্দিষ্ট পার্টির দলীয় প্যাডে একটি পার্টির দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা 17 আসনে। আমরা 69 জন সাংবাদিকের নামে দলীয় প্যাডে একটা ইয়ে হতে দেখেছি। আমরা বিশ্বাস করি যে মিডিয়ায় যারা কাজ করেন তারা সকল দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তারা যদি নিজেদেরকে একটা নির্দিষ্ট দলের কর্মী হিসেবে ট্রিট করতে চান তাহলে আমাদেরকেও বাধ্য হয়ে তাদেরকে সেভাবেই ট্রিট করতে হবে। তাদেরকে আমরা যে একটা সার্বজনীন জায়গায় দেখি সেই সার্বজনীন জায়গায় আমরা দেখতে পারবো না, বাংলাদেশের জনগণ দেখতে পারবে না। আমরা আহ্বান জানাবো এই ধরনের বিভিন্ন দলীয় কমিটিতে এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং যারা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ, সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিবর্গ জড়িত হবেন না এবং যারা জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে এই হাউসগুলো থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই 10 দলীয় জোট এবং আমাদের বিশেষ করে এনসিপি, আমরা আমাদের নেতাকর্মী এবং আমাদের প্রার্থীদেরকে পুরো নির্দেশনাটা আমরা দিয়েছি যে কিভাবে নির্বাচনের প্রচারণা করতে হবে। সেটা আরটি অনুযায়ী আমরা সেই নির্বাচনের প্রচারণা পুরো রূপরেখাটা তাদেরকে দিয়েছি এবং প্রেস রিলিজের মাধ্যমে আমাদের পার্টির অফিসিয়াল হ্যান্ডেলগুলোতে আমরা সেটা প্রচার করেছি এবং আমরা সর্বোচ্চ নিশ্চিত করতে চাই যে আমাদের প্রার্থীরা নির্বাচনের প্রচারণা, নির্বাচনের যে আচরণবিধি সেটা মেনে তারা তাদের প্রচারণাটা করবে। তবে আমরা এটাও শঙ্কার সাথে বলতে চাই যে অন্যান্য বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি যে কালার পোস্টার, কালার ব্যানার, তারপরে যে আচরণবিধি লঙ্ঘন করে রাতের বেলা মাইক বাজানো, যখন এগুলো সর্বোচ্চ পর্যায়ে থেকে হয় তখন এটা তাদের দলেরও সবাইকে উদ্বুদ্ধ করে এবং অন্যান্য দলের লোকজনকেও অনেকটা হয় না যে কম্পিটিশনের পিছনে পড়ে যাওয়া। যখন কেউ আচরণবিধি লঙ্ঘন করে এক্সট্রা সুবিধা নিচ্ছে তখন অন্য প্রার্থী কিন্তু আচরণবিধি মানতে গিয়ে পেছনে পড়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যে যারা আচরণবিধি মানছে তাদেরকেই শোকজ করা হচ্ছে, যারা লঙ্ঘন করছে তাদেরকে কিন্তু কিছু বলা হচ্ছে না। তো এই বিষয়গুলো যখন চলতে থাকবে তখন মাঠ পর্যায়ের কম্পিটিশনে কেউই আচরণবিধি মানবে না। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে। সেখানে যদি এনসিপিরও কেউ থাকে, সেখানে যদি 10 দলীয় ঐক্যেরও কেউ থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিন যথাযথ ব্যাখ্যা এবং যথাযথ আচরণবিধির আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছি এবং অনেক ক্ষেত্রে এটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এটা মিডিয়ায় আসছে, আমরা রাতের বেলাও দেখছি প্রোগ্রাম হতে মাইক বাজাতে, যেটা স্পষ্টভাবে আচরণবিধিতে লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে আমরা ইতিমধ্যে লিখিতভাবে আবেদন দিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। যদি তারা ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এটা তাদের যে ক্রেডিবিলিটি সেটাকে আরও বেশি প্রশ্নের মুখে ফেলবে। যেখানে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না এবং পক্ষপাতিত্ব দেখাচ্ছে, সেটা আমরা আমাদের কনসার্নটা জানিয়ে রাখছি। তবে আমাদের মূল প্রায়োরিটি এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে আয়োজিত হয় এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভব হয় এবং আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে, নির্বাচন কমিশন, সরকার সকলকে সর্বোচ্চ সহযোগিতা শেষ পর্যন্ত করে যেতে চাই। তবে নির্বাচনে এখন পর্যন্ত আমরা যেগুলো বলছি সেগুলো তো আপনারাও দেখছেন দিনের মতো পরিষ্কার। গতকালকে রাতে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে, এখন পর্যন্ত আজকে রাত হয়ে গেছে, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি। তো সামনের দিকে আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতদুষ্ট আচরণ থেকে সরে আসবে এবং তারা সকলের জন্য সমানভাবে আইনের প্রয়োগটা নিশ্চিত করবে।